إن التياري الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পীর ভাই মুহিব্বিন, দিনদার মুসলমান ভাইয়ের আমার প্রিয় হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখের শুকরিয়া যে আজকে অত্র এলাকায় দিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সরসিনা শরীফ হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইসলাম মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। হাজিরিন, রাত্র অধিক হচ্ছে, মুখতাসার দুই একটি আলোচনা শেষ করতে যদি আল্লাহ তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মাগরিব বাদ জিকির আজগার হয়েছে, হযরত উলামাকে ওয়াজ নসিহত করেছেন, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে। ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? বলুন সকলে, কিসের জন্য? যা কিছু আলোচনা হয়েছে বা হবে, এগুলো আলোচনা শুনে আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দিন, আমিন। হাজিরিন, মাগরিব বাদ জিকির আজগার হয়েছে, মহান রব্বুল আলামিনকে আমরা স্মরণ করেছি। জিকির কার জন্য? কথা আসতে বলেন কেন? সবাই জবাব দেন। জিকির কার জন্য? কে কে আল্লাহর জন্য জিকির করেন দেখতে চাই। নারায়ে তাকবীর। হাজিরিন, জিকির আজগার, ইবাদত, বন্দেগী সবকিছু আল্লাহর জন্য। কার জন্য? বলুন সকলে, কার জন্য? আল্লাহর জন্য। জিকিরকারী বান্দা আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়, বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহর প্রিয়। কার প্রিয়? যে জিকির করে সে কার প্রিয়? আল্লাহর প্রিয়। হাজিরিন, জিকির আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ। এটা কোনো পীরের হুকুম নয়, বাবার হুকুম না, মায়ের হুকুম, এটা আল্লাহর হুকুম। কার হুকুম? ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, বান্দা তুমি তোমার স্বীয় আত্মার সাথে তোমার প্রভু আল্লাহর জিকির করো। কার জিকির? বলেন সকলে, কার জিকির? এমনই ভাবে ভীত, সন্ত্রস্ত, কাঁদো কাঁদো অবস্থায় সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন স্বীয় আত্মার সাথে তোমার প্রভু আল্লাহর জিকির করো, বলেন না সুবহানাল্লাহ। আত্মাটা কি ধরা যায়? ও ভাই, আত্মা ধরা যায়? ছোঁয়া যায়? স্পর্শ করা যায়? সুবহানাল্লাহ। এটার সাথে কিভাবে আমরা জিকির করব? হাজরিন, আত্মা যদি নিয়ন্ত্রণ করতে পারেন, আত্মা যদি কন্ট্রোল করতে পারেন, তাহলেই আপনি সফল কাম, বলেন না সুবহানাল্লাহ। যে আত্মা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, আল্লাহ বলছেন সে আত্মার সাথে তুমি আল্লাহর জিকির করো, এমন ভাবে ভীত, সন্ত্রস্ত, কাঁদো কাঁদো অবস্থায়, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, অনেকে জিকির করে লাফালাফি করে, আছে না নেই? চোখে পানি আছে, কথা কান্না কেন? আল্লাহ বলছেন ভীত, সন্ত্রস্ত, কাঁদো কাঁদো অবস্থায়। ভীত অবস্থায় কি মানুষ লাফালাফি করে? কাঁদো কাঁদো অবস্থায় লাফালাফি করে না। এই পদ্ধতি আপনার জিকিরের পদ্ধতি না, এগুলো মানুষকে দেখানোর পদ্ধতি, এগুলো অন্য কিছু না। জিকির হবে আল্লাহর জন্য। যায় নামাজে বসে যাবেন, চুপে চুপে, নামাজের ব্যাঘাত না ঘটে, তেলাওয়াতের ব্যাঘাত না ঘটে, আস্তে আস্তে গুনগুন আওয়াজে সকাল সন্ধ্যা তুমি আল্লাহর জিকির করো, বলেন না সুবহানাল্লাহ। দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল, বলেন না সুবহানাল্লাহ।
হাজরিন, আল্লাহর জিকির হবে আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে বলেন বাবা? কাকে স্মরণ করে? অনেকে জিকির করে, মোরাকাবা করে, পীরকে স্মরণ করে। নাউজুবিল্লাহ, আসতে কইলেন। অনেকে পীরের চেহারা সুরাতের মোরাকাবা করে। নাউজুবিল্লাহ, আসতে বললেন। একটু জোরে কার নাউজুবিল্লাহ। জিকির হবে একমাত্র আল্লাহর জন্য। এখানে আল্লাহকে নিয়ে গবেষণা নয়, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, চাঁদ সূর্য, হাজরিন, কত কি আল্লাহ নেয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলো নিয়ে গবেষণা, ফিকির, মোরাকাবা। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, মোরাকাবা এটা আল্লাহর হুকুম। কার হুকুম? জিকির এটাও আল্লাহর হুকুম। হাজরিন, জিকির বেশি বেশি করতে হবে। জিকির করতে করতে অন্তর সাফ হয়। কি সাফ হয়? বলেন, কি পরিষ্কার হয়? অন্তর পরিষ্কার হয়। বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলছেন, আসমান থেকে জমিন যত ফাঁকা স্থান, সমস্ত ফাঁকা স্থান আপনার নেক আমলে পরিপূর্ণ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, যে কথা বলতেছিলাম, জিকির এটা আল্লাহর হুকুম। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহর জিকির দ্বারাই বান্দার অন্তর শান্তি পায়। বলেন না সুবহানাল্লাহ। টাকা পয়সা, বাড়ি গাড়ি জমি, এগুলো অন্তর শান্তি হয় না। জিকির দ্বারা তো অন্তর শান্তি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির এমন একটা জিনিস, জিকির করতে করতে মানুষ আল্লাহওয়ালা হয়। কি হয়? বলুন সকলে, কি হয়? আল্লাহর পেয়ারা হয়, আল্লাহ পাকের প্রিয় হয়। হাজরিন, জিকিরটা হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, ভেলকিবাজি নয়। একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহ পাকের খুশির জন্য, সন্তুষ্টির জন্য, হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে, হৃদয় দিয়ে চোখের পানি ফেলে, ভয় করে, আল্লাহর আযাবের ভয়ে চোখ দিয়ে দরদর করে পানি পড়বে, গুনাহগুলো সব স্মরণ হবে, আল্লাহ পাকের তাসবিহ জিকির চলতে থাকবে। আল্লাহ পাক সে বান্দাকে নিষ্পাপ মাসুম করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরশে আজিমে নূরের একটা স্তম্ভ আছে। যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আল্লাহ পাক আরশে আজিমে নূরের স্তম্ভ থরথর করে কাঁপতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তাকে বলা হয়, আল্লাহ তাকে বলেন, তুমি কাঁপছো কেন? তখন বলে, আল্লাহ তোমার ওই বান্দা তোমাকে স্মরণ করেছে, তোমার জিকির করছে, তুমি তার মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সে বান্দাকে ক্ষমা করে দেন, স্তম্ভ ঠান্ডা হয়ে থেমে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মানুষের উপলব্ধি নাই, বোঝে না, সামান্য সামান্য আমল সে উপলব্ধি বুঝতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটি নূরের স্তম্ভ কাঁপতেছে। সুবহানাল্লাহ কেন? আপনি কোথায়? জমিনে। আপনি কোথায়? নূরের স্তম্ভ কোথায়? আরশে আজিমে। হাজরিন, এই পৃথিবী, এই আসমান, জমিন থেকে আসমান, 7টা আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা। সেই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের, হাজরিন, কত যে আল্লাহ পাকের সৃষ্টি স্তর রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, এরপরে আল্লাহ পাকের আরশ, কুরসি, লৌহ, কলম, কত আল্লাহর সৃষ্টি রয়েছে। সুবহানাল্লাহ। সেই আরশে আজিমে, আল্লাহ পাকের আরশে আজিম নূরের স্তম্ভ থরথর করে স্তম্ভটা কাঁপতে থাকে। বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, স্তম্ভ কাঁপছে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, স্তম্ভ থেমে যায়। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য বেশি বেশি জিকির। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, জিকির করে মানুষ আল্লাহর ওলি হবে। কার ওলি হবে? কার পেয়ারা হবে? আল্লাহর পেয়ারা হবে। বলেন না সুবহানাল্লাহ। তা আপনারা কি আল্লাহওয়ালা হইতে রাজি আছেন? আল্লাহর ওলি হইতে চান? কে কে চান? নারায়ে তাকবীর। জগতের বুকে যত মানুষ আল্লাহর ওলি হয়েছে, জিকির ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হয় নাই। বসে আছেন,
জিহ্বা লড়তে থাকবে। বলেন কি হবে? এক কথা কয় না, কি হবে? সবাই বলেন কি হবে? বলেন না সুবহানাল্লাহ। বাজে কথা বলার সময় পায়, জিকির করার সময় পায় না। বাজে গল্প করার সময় পায়, জিকির করার সময় পায় না। এই হচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমান আমাদের অবস্থা। সব করি আমরা, কিন্তু জিকির করি না। সব করি আমরা, দরুদ পড়ি না। সব করি আমরা, নফল পড়ি না। সব করি আমরা, সুন্নাত পড়ি না। ফরজটা পড়ি, মসজিদে বাইরে দৌড়। কি আছে কি নেই? নামাজের পরে দায়িত্ব কি? বসতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, হাজরিন তেলাওয়াত করতে হবে, মোনাজাত করতে হবে, দোয়া করে তারপর উঠে যেতে, এবার সুন্নাত করতে হবে। এই হলো নিয়ম। আর সেখানে দেখা যাচ্ছে আপনার যাই হোক, দেখা যাচ্ছে যে আপনার নামাজ পড়েই আপনার ভনভন করে বাইরে চলে যাচ্ছে। কোনো খেয়াল নাই, গুরুত্ব নাই। নামাজ পড়ছেন, আপনি আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহকে সিজদা করেছেন, দোয়া করে আল্লাহ ভুল ত্রুটি যা হয়েছে মাফ করে তুমি কবুল করে নাও। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন সেই খবর নাই। যাই হোক, হাজরিন যে কথা বলতেছিলাম, জিকির করে আল্লাহর ওলি হতে হবে। কার ওলি হবেন? কার পেয়ারা হবেন? আল্লাহর পেয়ারা হবেন। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মানুষ যখন গুনাহ করে, হাজরিন ভাইরা আমার, তা কলবের মধ্যে জং, আপনার এই যে কলব যখন ময়লা হয়, পরিষ্কার করার জন্য মেডিসিন হচ্ছে জিকির। কি মেডিসিন? বলেন কি মেডিসিন? জিকির। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। দিলকে পরিষ্কার করার একমাত্র মেডিসিন হচ্ছে আল্লাহর জিকির। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহর জিকির করে করে আল্লাহর ওলি হতে হবে। কার ওলি হবেন? বলেন কার ওলি হবেন? আল্লাহর ওলি। খেয়াল রাখবেন, নবীজির দরবারে একজন এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইসলামের শরীয়ত আমার কাছে কঠিন হয়ে গেছে। আন আব্দুল্লাহ ইবনে বুসরি আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাআল ইসলামে قد كسرت علي فاخبرني بشيء اتشبث به قال لا يزال لسانك رطبا من ذكر الله। বলেন সুবহানাল্লাহ। নবীজি দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শরীয়ত সমূহ আমার কাছে কঠিন হয়ে গেছে, আপনি এমন একটা সহজ পদ্ধতি দেন যে আমি কিছু অর্জন করতে পারি। নবীজি বললেন, তোমার জিহ্বা যেন সদা সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজা থাকে। বলেন না সুবহানাল্লাহ। যে অবস্থায় থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি আল্লাহর জিকির করবেন। কার জিকির করবেন? বলেন কার জিকির করবেন? আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করবেন, জিকির করবেন। সুবহানাল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতুল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আসমান এবং জমিন, রাত্র এবং দিনের আবর্তনে জ্ঞানীদের জন্য গবেষণা রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দাঁড়াইয়া হোক, শুইয়া হোক, বসিয়া হোক, যে কোনো অবস্থায় হোক, আল্লাহ পাকের সৃষ্টি জগৎ নিয়ে, আল্লাহ পাকের এই দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা। বলেন না সুবহানাল্লাহ। এই হুকুমটা কার? বল হুকুমটা কার? চিন্তা করেন, ফিকির করেন। আসমান এবং জমিন, রাত্র এবং দিন। সুবহানাল্লাহ। জমিন কোথায়, আসমান কোথায়? কোথায় জমিন, কোথায় আসমান? রাত্র হচ্ছে, দিন হচ্ছে, জোয়ার হচ্ছে, ভাটা হচ্ছে। জোয়ারে পানি কোত্থেকে আসলো, ভাটায় পানি কোথায় চলে গেল, গবেষণা করেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে কইলেন, জোরে কেন না সুবহানাল্লাহ। তিনিই তো আমার আল্লাহ, যিনি এই সমস্ত কাম তার হুকুমে ঘটতে আছে। আল্লাহর হুকুমে জোয়ার হয়, আল্লাহর হুকুমে ভাটা হয়, আল্লাহর হুকুমে দিন হয়, আল্লাহর হুকুমে রাত হয়। বলেন না সুবহানাল্লাহ। তিনি তো আমার আল্লাহ, তিনি তো আমার রব হচ্ছেন। তার হুকুমে আমি শ্বাস প্রশ্বাস করছি, আপনি শ্বাস প্রশ্বাস করছেন। যেদিন হুকুম হবে বের হয়ে যাও, সেদিন আপনার রূহ বের হয়ে যাবে। হাজরিন ভাইরা আমার, সেদিন মরে মরে লাশটা পড়ে থাকবে। হাজরিন ভাইরা আমার, তো কথা হচ্ছে আল্লাহকে রাজি করতে হবে। কাকে রাজি করতে হবে? হাজির জিকির করে আল্লাহর ওলি হতে হবে। নবীজি মুরাকাবা করেছেন, তামাম আম্বিয়া কেরাম মুরাকাবা করেছেন। রাহমাতুল লিল আলামিন
আল্লাহর প্রিয় হাবিব রহমাতুল্লিল আলামিন তিনিও মুরাকাবা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। গারে হেরা জাবালে নূর যেটাকে বলা হয় ৩,৫০০ ফিট উঁচা। কয় হাজার ফিট? কোথায় বলেন তো? এ পাহাড় কোথায়? মক্কা শরীফে। কোথায়? মক্কা শরীফ। অনেকে মক্কায় আদব শিখতে হয়। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, আদবের সাথে মক্কা শরীফের নাম উচ্চারণ করবেন। মক্কা শরীফ, মদিনা শরীফ আদবের সাথে উচ্চারণ করতে হবে। হাজরিন, যাই হোক, কথা হচ্ছে নবীজি গারে হেরায় মোরাকাবা করেছেন 40 দিন। কয়দিন? 40 দিন হুজুর মোরাকাবা করেছেন। নবীজির বয়স যখন 40 বছর 1 দিন, সেদিন নবীজির ওহী নাজিল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেকে বলে যে মোরাকাবা কি? বাংলাদেশে অনেক স্কলার ছিল, আছে, তাফসির কারক, তারা বলে কি যে মোরাকাবাকে বলে মরাকাবা। নাউজুবিল্লাহ, আসতে কইলেন। আল্লাহ বলছেন দাঁড়াইয়া হোক, শুইয়া হোক, বসিয়া হোক, আল্লাহ পাকের জিকির ফিকিরে আল্লাহ নির্দেশ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। জিকিরও আল্লাহর হুকুম, মোরাকাবাও আল্লাহর হুকুম। ডাক্তারে কইলে মোরাকাবা করে। ডাক্তার বলে কি, অনেক দেখবেন অনেক রোগী আছে যাদের ডাক্তার বলে আপনি একা বসিয়া আপনি একটু এই পাখি, পশু, এই আকাশ, এই জমিন, এই আপনার এই গাছপালা, এগুলো গবেষণা করবেন। অনেকের চোখের সমস্যা, আপনি সবুজ গাছের দিকে তাকাই থাকবেন। কি বলে? কি বলে না? বলে। হাজরিন, এটাই হচ্ছে গবেষণা। এই তাকাই চিন্তা করবেন, মনের পরিবর্তন হবে। অনেকে বলে আপনি আকাশের দিকে তাকাই থাকবেন, রাতের বেলা চাঁদের দিকে তাকাই থাকবেন। অনেকে ডাক্তার বলে যে আপনি সাগরের দিকে তাকাই থাকবেন। কি বলে? কি বলে না? কি বলে? কি বলে না? মনটা প্রশস্ত হবে। হাজরিন, ভাইরা আমার, এটাই হচ্ছে মোরাকাবা, চিন্তা করা, গবেষণা করা। এই আসমান যেটা কোনো খুঁটি নাই, এই সাগর পানি কোথার থেকে আসছে, কোথায় যাচ্ছে, সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ পাক আমাদের মা বাবার ওসিলায় 10 মাস 10 দিন একটা মানুষের পেট থেকে একটা মানুষকে আল্লাহ বের করে। কন্যা সুবহানাল্লাহ। কি কুদরত! স্বাভাবিক হাওয়া বাতাস নাই, স্বাভাবিক খোলা নাক দিয়ে শ্বাস করে না। তার নারীর সাথে তার মায়ের নারীর কানেকশন, নারী ছেড়া ধন। কি বলে? কি বলে না? কি ভাই, আমরা সবাই মায়ের নারী থেকে আসছি না? কি ভাই, যতক্ষণ রেহেমে ছিলাম নাক দিয়ে আমরা শ্বাস করছি, মুখ দিয়ে খাইছি আমরা। কথা কন না কা, আমাদের খাওয়া দাওয়া, শ্বাস প্রশ্বাস সব চলছে নারী দিয়া। কন্যা সুবহানাল্লাহ। এটা গবেষণা, এটা চিন্তা, এটা ফিকির। আল্লাহ তোমার কি সৃষ্টি, তুমি কি না পারো। অক্সিজেন সিলিন্ডার লাগাইয়া শ্বাস প্রশ্বাস দেওয়া লাগে যদি শ্বাসকষ্ট শুরু হয়, আর সেখানে একটা আপনার নাভির সাথে কানেকশন দিয়ে সেখান থেকে আপনার শ্বাস প্রশ্বাস হচ্ছে, সেখান থেকে হার্টবিট চলছে, সবকিছু হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। এই সৃষ্টি করেছেন কে? জোরে কান, কি করেছে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি। ভাইরা আমার, মানুষ সব ভুলে যাচ্ছে, সব ভুলে যাচ্ছে। কিছু নাস্তিক বের হয়েছে, তারা বলে মা বাবা একসাথে ছিল, আনন্দ ফুর্তি করছে, সেখান থেকে আমার আপনার জন্ম হয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত মানুষ, কত ডাক্তারের দ্বারে ঘরে দৌড়ে, আরে একটা সন্তানের জন্য, একটা সন্তানের মুখ দেখবে। আল্লাহ যাকে দেন, আল্লাহ এটা এই সম্পূর্ণ খাস আল্লাহর ব্যাপার, মানুষ পারে না, অসম্ভব ব্যাপার। সুবহানাল্লাহ। মানুষ এবং সম্ভব না এগুলো। আল্লাহ পাক যেন সবাইকে, সবার ঘরকে আলোকিত রাখে, সন্তান দিয়ে, নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর রাখে। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, হাজরিন, আল্লাহ পাকের রাহমাতুল্লাহ আলামিন আল্লাহ নবী তিনিও মুরাকাবা করেছেন। জাহিলিয়াতের যুগে 570 বছর আগে সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাকের আসমানে চলে গেছেন। তার কওম তাকে ধাওয়া করেছে,
হাজরিন, তিনি বাইতুল মুকাদ্দাসে, সেখান থেকে তিনি চলে গেলেন ঊর্ধ্ব জগৎ, আসমানে চলে গেলেন জীবিত অবস্থায়। কি অবস্থায়? কথা কান না, কি অবস্থায়? জীবিত। তিনি কিন্তু ইন্তেকাল করেন নাই। তিনি ফরিয়াদ করেছেন আল্লাহর কাছে, আল্লাহ আখিরি পয়গাম্বার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানাই আমার দুনিয়ায়। যুগে যুগে বহু নবী রাসূলরা আল্লাহর কাছে ফরিয়াদ প্রচার করেছেন নবীজির আগমনের কথা। হাজরিন, বনী ইসরাইলের লোকেরা তারা মনে করেছেন, বনী ইসরাইল লোকেরা মনে করেছেন যে তাদের এই ধারাই মনে হয় নবীজির জন্ম হবে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসহাক এবং ইসমাইল, জবিহুল্লাহ আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের থেকে বনী ইসরাইল, আর হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। মাঝখানে কিন্তু আর কোনো নবী নেই। সুবহানাল্লাহ কইবেন না? ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝখানে কিন্তু কোনো নবী নেই। হাজরিন, ভাইরা আমার, বনী ইসরাইলের গোত্রে গোত্রে নবী ছিল। বলেন না সুবহানাল্লাহ। গোত্রে গোত্রে, পরিবারে পরিবারে নবী ছিল তাদের। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, তার হেদায়েতের কাজ করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। 104 খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন, 104 খানা আসমানি কিতাব। তার মধ্যে 4টা নাম হচ্ছে তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান, কোরআন শরীফ। বলেন না সুবহানাল্লাহ। 104 খানা কিতাব, এর উপর ঈমান আনতে হবে। বলেন না সুবহানাল্লাহ। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর তার দুনিয়া এসেছে হেদায়েতের, রিসালাতের দাওয়াত নিয়ে। বলেন না সুবহানাল্লাহ। তাওহীদের রিসালাত দাওয়াত নিয়ে তারা এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। নবীজি যখন এসেছেন, সমস্ত কাফের মুশরিকদের বেদিনী কালচারে ভরপুর আরব জিন্দা মানুষকে কবর দিচ্ছে। নাউজুবিল্লাহ, আসতে বলেন। মানুষকে মানুষ বলে মনে করে নাই, পশুর মতন অবস্থা শুরু করেছে। নবীজি একা একা চিন্তা করতে লাগলেন, ফিকির করতে লাগলেন, কি করে এই জাতিকে মুক্তি দেওয়া যায়। কাবা শরীফ, তিনি সে গারে হেরায় বসে, ওখানে একটা ছিদ্র আছে কিবলার দিকে। মক্কা শরীফে ছোট্ট একটা ছিদ্র দেখ, ওখান থেকে গারে হেরা থেকে ছোট্ট একটা ছিদ্র আছে কাবা শরীফের দিকে। তখন তো বিল্ডিং ছিল না, শুধু কাবা ঘরটা ছিল। ওখান থেকে সব হুজুর শুধু কাবার দিকে তাকাই থাকতেন। বলেন না সুবহানাল্লাহ। 40 দিন মুরাকাবা করলেন। মা খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য খেজুর, দুধ, রুটি হুজুর বানিয়ে নিয়ে যাইতেন। সেই 3,500 ফিট উপরে দৈনিক খাবার দিয়ে আসতেন। আর হুজুরে একলা, নির্জন, নিরালা, একা, আর কেউ নাই। আল্লাহ তো আছেনই। আল্লাহ আছেন না? বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে হুজুর 40 দিন পরে, যখন 40 বছর একদিন নবীজির বয়স, বিশাল দেহের অধিকারী একজন আসলেন, জিবরাইল আলাইহিস সালাম, রুহুল আমিন, ওহির ফেরেশতা। বিশাল, তার মূল আকৃতি যেটা ছিল, বিশাল পাখা বিশিষ্ট, বিশাল দেহের অধিকারী এসে নবীজির সামনে দাঁড়ালেন, বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, মা না বেকারিয়েন, আমি পড়তে জানি না। আবার বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, মা না বেকারি, আমি পড়তে জানি না। এরপর হুজুরকে জড়িয়ে ধরে একটু মুআনাকা করলেন, চাপ দিলেন, তাওয়াজ্জুহ দিলেন, ছেড়ে দিলেন। বলেন, ইকরা ইয়া মুহাম্মদ। নবীজি বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন না সুবহানাল্লাহ। অটো বাইরেতে আছে কি আয়াত কইয়ে দিছে? এক কথা কান না, খালি কইছে পড়ো পড়ো, শুধু এতটুকু বলছে, পড়ো মুহাম্মদ পড়ো, এতটুকু বলেছে। প্রথমে বললেন, আমি পারি না, আমি পড়তে জানি না। যখন জড়িয়ে ধরে তাওয়াজ্জুহ দিলেন তৃতীয়বারে, তখন হুজুর পড়ে ফেললেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুরের ভয় পেয়ে গেলেন। হঠাৎ একজন লোক, বিশাল এক মানুষ দেখলে ভয় পাবেন না? আপনি কথা কন না, ভয় পাবেন না? হুজুর ভয় পেয়ে গেলেন, শরীর কাঁপতেছে। চলে আসলেন বাড়িতে, এসে আম্মাজানকে বললেন, আমাকে কম্বল দাও।
কম্বল দিয়ে আচ্ছাদিত করো, সুবহানাল্লাহ। এবার তার আত্মীয় ওয়ারাকা বিন নওফেল তার কাছে নিয়ে গেলেন, তিনি তাওরাত কিতাব খুললেন, সেখানে লেখা আছে যে শেষ জামানায় একজন নবী আসবে, যিনি গারে হেরায় থাকবে, ওখান থেকে তার ওহী আসবে, সবকিছু ওখানে উল্লেখ আছে, বলেন না সুবহানাল্লাহ। এবার বললেন যে তাকে তোমরা সাবধানে রাখো, এ কিন্তু নবী হইয়া আসতেছে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, তাই রহমাতুল্লিল আলামিন আমাদের মাঝে দাওয়াত দিয়েছেন, কোরআন পেয়েছি, কলেমা পেয়েছি, ওহির আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন মুরাকাবা করেছেন, মুরাকাবার বিনিময় পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। 40 দিন মুরাকাবা করে হাজরিন তার ওহী নাজিল হলো, আল্লাহর কোরআন তার উপর নাজিল হয়েছে। হাজরিন, রহমাতুল্লাহ আলামিন তাওহীদ এবং রিসালাতের দাওয়াত চলে আসছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং রাসূল, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এভাবে ইসলাম এসেছে। তো চিন্তা করে, ফিকির করে, মুরাকাবা করে এর মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, বলেন না সুবহানাল্লাহ। এজন্য একদিকে আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা, অপরদিকে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আত্মশুদ্ধি করা। হাজরিন, আল্লাহ পাকের সৃষ্টি জগৎ সম্পর্কে জানা। তরিকত পন্থীদের জন্য সায়েরের মুরাকাবা আছে কি নাই? কথা কান নাই, আছে কি নাই? চক্ষু বন্ধ করলে সপ্তম জমিন পর্যন্ত দেখতে পায়, চক্ষু বন্ধ করলে সপ্তম আসমান পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত তার চক্ষু খুলে যায়, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, মুরাকাবার মাধ্যমে, মুরাকাবা ছাড়া অন্তর খুলবে না, জিকির ছাড়া কলব খুলবে না, বলেন না সুবহানাল্লাহ। মুরাকাবার মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে হাজরিন ভাইরা আমার আত্মশুদ্ধি হবে, অন্তর পরিশুদ্ধ হবে। হাজরিন, অন্তর চক্ষু খুলে যাবে, অন্তর চক্ষু খুলবে মুরাকাবার মাধ্যমে, বাতিনি চক্ষু। আর জিকিরের মাধ্যমে কলবটা পরিষ্কার হবে, সাফ হবে, বলেন না সুবহানাল্লাহ। কয়টা বিষয়? এক কথা কান্না, কয়টা বিষয়? একটা হচ্ছে দেখা, আর একটা হচ্ছে সাফ হওয়া, কন্যা সুবহানাল্লাহ। শয়তান মানুষের কলবে ওয়াসওয়াসা দিতে থাকে, 24 ঘন্টা ওয়াসওয়াসা দেয়। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে বানি আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইলাকা ফালা ওয়াসওয়াসা, বলেন না সুবহানাল্লাহ। 24 ঘন্টা শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। যখন আদম সন্তান আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারে না, চঙ্গল মেরে দূরে সরে যায়, পালিয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। যখন আবার জিকির থেকে গাফেল হয়, আবার শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। এজন্য 24 ঘন্টা জিকিরের মাধ্যমে অন্তরকে সাফ করতে হবে, পড়ে গেছে, কলবকে সাফ করতে হবে জিকিরের মাধ্যমে, বলেন না সুবহানাল্লাহ। আপনাকে জিকিরের মাধ্যমে কলব সাফ করতে রাজি? কেনা কেনা রাজি? নারায়ে তাকবীর। সবাই মনে রাজি না, সবাই তো আজ জায়গা না, নারায়ে তাকবীর। জিকির করে আল্লাহর ওলি হতে হবে, আল্লাহ কবুল করে, আমিন। হাজরিন, অনেকে মোবাইলে ওলি হইতে চায়, কথা বোঝেন নাই? বোঝেন নাই কি কইছি? ওলি হইতে গেলে তো সোহবত লাগে, লাগে কি লাগে না? মুরাকাবা লাগে, জিকির লাগে, লাগে কি লাগে না? এখন মোবাইলের মধ্যে ভিডিও দেখে, কথা বোঝেন নাই? মোবাইলের মধ্যে ভিডিও দেখে এই সৃষ্টি জগৎ দেখতে আছে, কথা বোঝেন কি কইছি? এটা মোবাইলে দেখে আমরা মুরাকাবা হয় না বাবা। মুরাকাবা হচ্ছে চক্ষু বন্ধ করিয়া, কর না সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগৎটা আপনার খেয়ালে আনবেন। আল্লাহ তুমি কেমনে, আল্লাহ তুমি আসমান বানাইছো, জমিন বানাইছো, কত পশু পাখি সৃষ্টি করছো, 18,000 মাখলুকাত, কিরা সৃষ্টি করেছো তুমি, বলেন না সুবহানাল্লাহ। সব তো তোমারই, তোমার সৃষ্টি, আমরাও তোমার, সব তোমার সৃষ্টি। আল্লাহ, আল্লাহ পাকের হুকুম দিলি হইয়া যায়, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বলেন না সুবহানাল্লাহ। হুকুম দেয় হাও, হয়ে যায়। তোদিকে ধ্বংস হইয়া যাও, শেষ। কুল্লু মান আলাইহা ফান, সুবহানাল্লাহ। আহ, আল্লাহ হুকুম করলে হয়ে যায়,
যদি কয় ধ্বংস হইয়া দাও, শেষ, সব শেষ। ভাইরা আমার, হাজির সব ক্ষমতা হলো আল্লাহর। কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। হাজরিন, এই আসমান জমিন তাহাতা সারা সবকিছু আল্লাহ পাকের, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে এই ক্যামেরা, কি স্যাটেলাইট দিয়ে সারা পৃথিবীটা কন্ট্রোল করি, কথা কন না। স্যাটেলাইট দিয়ে বিজ্ঞানীরা সারা পৃথিবী মনে করে ওনাকে হাতের মুঠায়, কি কয় না, কি কয়, সুনামি থামাইতে পারো না, কথা কন না। এই যে কয়দিন আগে এই আমেরিকায় আগুন লাগছে, কি লস এঞ্জেলস না কি জানি, হ্যাঁ ক্যালিফোর্নিয়ায় আগুন লাগছে, কত চেষ্টা, কত কি, এমন কোন চেষ্টা নাই যে না করছে। প্লেন দিয়ে পানি মারছে, হেলিকপ্টার দিয়ে পানি মারে, কোনো কাজ হচ্ছে না, সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ। সবকিছু আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের সব চলে, মানুষের কোনো ক্ষমতা নেই। আপনাদের শ্বাস করেন, এই শ্বাসটা আল্লাহর হুকুমে ঢোকে, আল্লাহর হুকুমে বাইরে। সুবহানাল্লাহ কইবেন না? কিসের আপনার এত ক্ষমতা, এত পাওয়ার? কিছুই নাই। আল্লাহর হুকুমে আল্লাহ আমাদেরকে চালাচ্ছে। যে কয়দিন আসি আল্লাহ রাখবেন, যখন হুকুমে আল্লাহ আমাদেরকে আবার নিয়ে যাবেন। আমরা আল্লাহর হুকুমের মোতাবেক চলতে রাজি আছি? কে কে আল্লাহর বিধান মানে চলবে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। সুন্নাত অনুযায়ী জীবনকে গড়বেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জগতের বুকে আল্লাহ পাক উত্তম আদর্শ হিসাবে নবীজিকে আল্লাহ পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। নবীজি যেভাবে চলেছেন, যেভাবে আমল করেছেন, লেবাস, পোশাক, আমল, আখলাক, সবকিছু নবীজি তরিকে আমরা আমল করে দুনিয়া যাইতে চাই। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। নবীজির মাথায় কি ছিল বলেন? কি ছিল? কি টুপি ছিল? না, কি টুপি ছিল? গোল না অন্য কিছু ছিল? কথা কন না। গোল চাপা টুপি। কানা কেমাম আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবাকে টুপি ছিল গোল চাপা টুপি। আপনাদের মাথায় কি টুপি হবে? আমাদের মাথায় কি টুপি হবে? কার কার হবে? নারায়ে তাকবীর। জামা হবে কেমন? না, শার্ট প্যান্ট হবে। শার্ট প্যান্ট সুন্নাত? কথা কন না। কানাফারা সুন্নাত না। নবীজির সাহাবায়ে কেরাম, নবীজির এবং সাহাবার সব জামা ছিল লম্বা, নেসপেসাক, গোল জামা। বলেন আলহামদুলিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু জুব্বা মুবারক ইস্তাম্বুলের তোপকাপি মিউজিয়ামে আছে, প্যালেস, তোপকাপি প্যালেসে আছে। এক বুতাম, লম্বা, নেসপেসাক, গোল জামা। কন আলহামদুলিল্লাহ। তা আমাদের জামা কেমন হবে? কি কার কার গোল হবে, এক বুতাম হবে, নেসপেসাক হবে? দেখতে চাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। অনেকে মনে করে এটা শর্ষিনার জামা। কি এই জামাটা কি শর্ষিনার না নবীজির সুন্নাত তরিকা? এই টুপিটা কার? শর্ষিনার না নবীজির সুন্নাত তরিকা? শর্ষিনার যে আমল দেখছেন, সবকিছু নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী। এটা আমাদের ব্যক্তিগত কোনো বিষয় নেই, আমাদের পীরদের ব্যক্তিগত কোনো বিষয় নেই এটা। হাজরিন, এখন আমল করতে বললেও তোমার মুরিদ তো, এই জন্য তুমি তোমার কায়দায় বানাইতে আছো সব। নাউযুবিল্লাহি মিন যালিক। ইবাদত বন্দেগী সবকিছু হবে আল্লাহর জন্য, মানুষের জন্য না। আল্লাহ রাজির জন্য সব হবে। লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা, সুরাত, সবকিছু নবীজির তরিকা হবে। আল্লাহ পাক কবুল করে, আমিন। কে কে রাজি আছেন দেখতে চাই। নারায়ে তাকবীর। মুখে কি হবে? কথা কান না। মুখে কি হবে? কার কার মুখে দাড়ি হবে দেখতে চাই। নারায়ে তাকবীর। দাড়ি রাখা কি সুন্নাত? সুন্নাতের আমল না করলে কি হয়? ভালো করে কামাও। কি ভাই, দাড়ি কামান কি না? এটাও সুন্নাত ওয়াজিবের মধ্যে নিয়ে আসেন। কি নিয়ে আসবেন নাকি? আবার এই হুজুরাদের সব ঘুমাই পড়ছে। থাক, ঘুমা লাড়া দিয়ে না, তাবার সব উড়াইবে না, লাড়া দেওয়া কামলে ঘুমা সবকে থাক, অসুবিধা। হাজরিন, যাই হোক, কথা হচ্ছে দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। কসু শাওয়ারিবা ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। দাড়ি কি হবে? লম্বা। দাড়ি কি হবে? মোষ কি হবে? কেমন খাটো? শেভ করবেন, চামছাট দিবেন, ছেটে রাখবেন। এই যে মোষের নিচের যে আমরা এই যে ঠোঁটের উপরে যে রেখাটা আছে না, রেখা,
এই কালো রেখা বরাবর কাটতে হবে, উপরে না, দরকার নেই, এখান থেকে এটা কেটে ফেলবেন। এটা সুন্নাত তরিকা। সাওয়াক মিসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে নিচের অংশ কেটে ফেলতেন। বলেন না সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন। আর দাড়ির কামান কি? হারাম। ছাটা কি? হারাম। বলেন সবাই, দাড়ি কামান কি? দাড়ি ছাটা কি? হারামের গুনাহ করবেন না ছাড়বেন? কেরা কেরা হারাম ছাড়বেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। আজকে থেকে যারা এখন উপস্থিত আছেন, একদল ভাই আছেন দাড়িওয়ালা, একদল দাড়ি কামানেওয়ালা, দাড়ি সেটেছেন, কামিয়েছেন। আজকে থেকে ওয়াদা করা যায় যে আমরা আজ থেকে নবীজির নমুনা চেহারা করব? কি সবাই রাজি? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। জানরা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জানরা দাড়ি সেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবেন সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত নামান। আবার বলছি, খেয়াল করে শুনুন। জানরা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জানরা দাড়ি সেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবেন একটু হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। জানরা দাঁড়িয়ে বসবেন না। জানরা দাঁড়িয়েছেন, আমি না বলা মতো বসবেন না। এই মেসে বসছেন কেন আপনি? দাঁড়ান। জানরা দাঁড়িয়েছেন, আমি না বলা মতো বসবেন না। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। হাসর হবে কার সাথে? একটু জোরে কান। হাসর হবে কার সাথে? বাবা, নবীর সাথে হাসর হোক, এটা কি মনে চায় না? কিসিয়ারে বসে আছেন বাবা? হিন্দুর নমুনায় কবরে যেও না। কবরে যাও, নবীজির নমুনায় কবরে যাও। আর কি আছেন? দাঁড়ান। এই ধরাকে সরা মনে করবেন না। সারা জীবন কবরে কাটবেন, সেই কান্না কেউ শুনবে না। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কেউ নাই? আর কেউ নাই? বসেন কেন? বসছেন কেন? আর কেউ নাই? জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন না, দোয়া করুন। জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশে পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নামে যারা চেহারা করার ওয়াদা করেছেন, খাস করে দোয়া করুন আল্লাহ পাক এদের ঈমানে, এদের চেহারায় আল্লাহ নূর দান করুন। আমিন বলুন, আমিন বলুন, আমিন। বসে যান, বসে যান। আলহামদুলিল্লাহ। সুন্নাত অনুযায়ী জীবনকে সাজাবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। যে ব্যক্তি শেষ জামানায় সুন্নতে আমল করবে 100 শহীদের সাথে আমলনামা লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে গড়বেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান। আমিন। আসুন সকালে একবার তওবা ইস্তেগফার করে নিই। সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন। কি আমরা 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 কি নেককার না গুনাহগার? কে কে গুনাহগার দেখতে চাই? সবাই গুনাহ করছি না আমরা? আসুন সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেস দিলে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আজ খালেস দিলে তওবা করব। আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করবেন। আমিন। সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেস দিলে তওবা করুন। যারা নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন। যারা নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইন के जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबुल्लाह साहेब रहमतुल्लाह अलैह 20 तरीक़ा नक्शबंदिया
চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, মুহাম্মাদগি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নূতন যারা বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ জুমার নফল আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন মাকরুহ তাহরিম, ভালো বাসা হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদের 73 গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না। রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসার শোনবেন, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না। ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বলুন সকলে, পর্দা করা কি? বর্তমানে মানুষ পর্দা করতে চায় না, পর্দা কথা বিরক্তি বোধ করে, আছে কি নেই? এই জন্য আপনার বিবাল বাচ্চা, মেয়ে ছেলে সকলকে খাস পর্দা রাখবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। এবার 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ? 10 ভাগের 9 ভাগ হালাল খানা। অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খায়, ডিপোজিট করে, সুদ খায়। ডিপোজিট করে কি খায়? বলেন কি খায়? সুদ কি হালাল না হারাম? বলেন সকলে, হালাল না হারাম? হারাম। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে কেউ সুদ খাবেন না। বুঝছেন কি বলছি? ব্যাংকে টাকা রেখে ফিক্সড ডিপোজিট করে কেউ সুদ খাবেন না। সেভিংস অ্যাকাউন্ট করে সেখানে সুদ হয় কি হয় না? এজন্য ওখানে নো ইন্টারেস্ট লিখতে হবে। সবসময় খেয়াল রাখবেন, এই বিষয়গুলি লক্ষ্য রেখে চলবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করবেন, আমিন। মাথায় গোল টুপি পরিধান করবেন, লম্বা নিসপেশাক গোল জামা গায়ে দিয়ে মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাকুলুক ব্যবহার করবেন। দাড়িতে কালো খেজাব দিবেন না, টাকনুকের নিচে লঙ্গি পায়জামা ঝুলাইয়ে পড়বেন না, গিবাত শেখাত হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজে 100 ভাগে দরুদ শরীফ পড়বেন অতি মহাব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। ফজরের বাদে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহয়্যি সুন্নতিহি আশ-শাইখ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর 100 বার করে পড়বেন। মাগরিব বাদ নফিল জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাঁধ দেখে মাথার তালু ইলা আখফা মুকাম, পেশানি উপরে দিয়ে বাম দিয়ে কলব খান ইল্লাল্লাহ। সবাই আমার সাথে হাত দিয়ে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। কোনো চিক পাক লাভ ফাল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না। সবাই জিকির করবেন, বেদাতীদের মতো জিকির করবেন না। অনেকে জিকির করতে লাভ দেয়, বাসে ওঠে, আছে কি নাই? আছে কি নাই? জায়েজ আছে এগুলি? খবরদার, বেদাতি কাজ করবেন না। দুনাল জাহরে মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল। সকাল সন্ধ্যা তুমি আল্লাহ জিকির কর, মধুমাক্ষী কেন নেই? নিয়াত করি আমি আমার কলবে মোতাওয়াজ্জা আছি। আমার কলব হযরত পীর সাহেব কলবের ওসিলা আল্লাহ তাআলা মোতাওয়াজ্জা আছে। আল্লাহ তো তরফ হইতে চিশতিয়া তরিকে নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরের ফায়েজ আমার কলবে আল্লাহর মোহাব্বত এর মারিফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুনাহগুলো খেয়াল করে 2 চোখে পানি ছেড়ে দিন, মোহাব্বত সেইভাবে জিকির করুন। ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ illallah 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 la ilaha illallah Muhammadur Rasulullah la ilaha illallah Muhammadur Rasulullah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam এবার নফিল জিকির প্রত্যেক মাগরিব বাদ দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে দুই রাকাত সালাত আউবিন পড়ে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস একবার দরুদ শরীফ করে সাবধানে করবেন। এবার নিয়ম মতো দৈনিক 300 বার করে নফিল জিকির করবেন। কতবার? আজকে 200 বার বাড়বে, 500 700 900 করে বাড়তে থাকবে। আপনার 4 তরিকার সাজরা নেবেন, 4 তরিকার সাজরা এর 24 পৃষ্ঠার নিয়ম যাবতীয় লেখা আছে। বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান, আমিন। আর আরো অন্যান্য কিতাব আছে, রহমত দোজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবনী। এবার আপনার তো তালিমে মারিফাত মিনহাজুল উসুল, কোষ্ঠীপাতের মোমেন, কিতাবুল আরবাইন ফি উসুলুদ্দিন, আপনার খাজিনাতুদ দোয়া আদিয়া মাসনুনা, এই সমস্ত কিতাবগুলো সংগ্রহ করবেন। মাসলা মাসার কিতাব তরিকুল ইসলাম, ফতোয়া সিদ্দিক, এগুলো সংগ্রহ করবেন, মোতালা করবেন, সেটা আমল করার চেষ্টা করে। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান, আমিন। সার্সিয়া সেই বছরে 3টা মাহফিল হয়। অগ্রহায়ণ মাসে 14, 15, 16, মাঘ মাসে হয় 16, 17, 18, ফাল্গুনে হয় 27, 28, 29 ফাল্গুন ইসলাম মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, সার্সিনা মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করলেন? কেরা কেরা কবুল করেন দেখতে চাই। নারায়ে তাকবীর। সবাই হাত জাগে নাই। দাওয়াত দেওয়া কি? সব কথা বলেন। দাওয়াত দেওয়া কি? নেওয়া কি? সুন্নাত। সুন্নাত কি দাওয়াত কবুল করলেন? আমি সবাই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই যাবেন দাওয়াত ইনশাআল্লাহ। আপনারা সবাই যাবেন। কি যাওয়ার দরকার আছে না নাই? কি ভাই, দরকার আছে না নাই? যাবেন, সোহবত নেবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ একসাথে মাঠে ঘুমায়, নামাজ পড়ে, জিকির আজগার, ইবাদত, বন্দেগী, সোহবত ভিন্ন জিনিস। এই আজকে আমরা এক জায়গায় বসছি, এখানে সবাই সবার সোহবত হচ্ছে না? কথা বলেন, অনেক আলেম ওলামা আছেন এখানে। এই যে একটা পরিবেশ দরকার আছে কি নাই, এই থাকার চেষ্টা করবেন। এই আগামী ইনশাল্লাহ আমাদের এই 27, 28, 29 ফাল্গুন, বাংলা 27, 28, 29 ফাল্গুন, ইংরেজি মাসের 12, 13, 14 মার্চ, রোজ বুধ, বৃহস্পতি, শুক্রবার, বাদ জুমা, আখিরি মোনাজাত ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। রমজান মাসে পড়ছে, সবাই যাওয়ার চেষ্টা করবেন। লক্ষ লক্ষ মানুষ একসাথে তারাবির নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, ইফতার, সেহরি, আল্লাহ কবুল হবে ইনশাআল্লাহ। যাওয়ার চেষ্টা, আল্লাহ আমাদের সবাই যাওয়ার তৌফিক দেবেন, আমিন। সার্সিনা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং, প্রায় 3,500 উপরে লিল্লাহ ছাত্র পড়াশোনা করছে। বছরে প্রায় 6,500 মনের উপরে চাল লাগে। মাসিক কাঁচা বাজার খরচ লাগে প্রায় 45 থেকে 50 লাখ টাকা। আপনার যাকাত, ফিতরা, কোরবানি মানত করে থাকেন, দোয়া করবেন, আল্লাহ প্রতিষ্ঠান দিন দিন তারাক্কি দান করবেন, আমিন। আর মসজিদ মিনার কাজ চলছে, দোয়া করেন আল্লাহ মসজিদ মিনার কাজ করার কম্পিউটার তৌফিক দান করেন। আর আপনার এখানে দিনিয়া মাদ্রাসা আছে। কি মাদ্রাসা বলেন? কি মাদ্রাসা? এই মাদ্রাসা কাদের? কি কার কার? এই মাদ্রাসা কার কার দেখতে চাই? নারায়ে তাকবীর। সবাই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আপনি মাদ্রাসা আপনাদের ছেলেদেরকে পড়াবেন, আর্থিকভাবে সহযোগিতা করবেন, দান খায়রাত করবেন, খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ কবুল করে, আমিন। আপনাদের পরিবার থেকে একটা ছেলে সরসিনা মাদ্রাসা পাঠাবেন। কোন মাদ্রাসা বলেন? কোন মাদ্রাসা? এই জোরে কান, কোন মাদ্রাসা? কেন পাঠাবেন?
হক্কানি আলেম হওয়ার জন্য। কি হওয়ার জন্য? হক্কানি আলেম রব্বানি হওয়ার জন্য আপনি সরসিনা পাঠাবেন ইনশাআল্লাহ। কি পাঠাবেন তো? আল্লাহ কবুল আমিন। প্রত্যেক পরিবার থেকে আপনার ছেলে হোক, নাতি হোক, পোতা হোক বা অন্যান্য আত্মীয় ছেলে হোক, এবার আপনার যদি পরিবারে কেউ না থাকে তাহলে পাশের বাড়িরই যদি একটা ছেলে পান, আপনি যদি গার্জিয়ান হয়ে তার আপনার অভিভাবক হয়ে এলমের দিন শিক্ষার জন্য আপনি সার্সিনে পাঠাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কি রাজি? কেরা রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আলেমের অভিভাবক কে কে হবে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল। আমি আমাদের রমজান মাসের পরে খুসুসি জামাত হেফজুখানায় যারা লেখাপড়া করছেন, হাফেজ ফারিগি ছাত্র থেকে বিশেষ কোর্স খুসুসি জামাত দিনিয়া মাদ্রাসায় আপনার রমজানের পরে সেখানে আপনি সরষে ভর্তি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকল কবুল করবেন, আমিন। সবাই সবাই দোয়া করবেন। এখন দোয়া হচ্ছে, আল্লাহ পাক সবার রহম করবেন, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইয়া আল্লাহ মাগরিব সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, ওয়াজ, নসিহত, তাওবা, বিতরণ, দান, খয়রাত, জিকির, আজকার, যা কিছু আছে সব আকায়ে মাওলা তাজদার মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক হাদিয়া বখশিশ করলাম। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান আনহা হাদিয়া বখশিশ করলাম। तमाम अम्बिया कराम, साहबा कराम, ताबीन, तब ताबीन, जन्नतुल बाकी, जन्नतुल मुआल्लिद, शियत हादिया बख्शिश करलाम। तमाम शहीदान कराम, शहादा उहुद, शहादा करबला, शहादा बदर, आजके दिनों जन्नत शहीद हादिया बख्शिश करलाम। उलामा कराम, बुजुर्गीन, सालिहीन, ओली, अब्दल, गौस, कुतुब, पीर, मशाइख, औलिया कराम, तमाम पृथ्वीर जमीने जिंदा हादिया बख्शिश करलाम। खास कर हज़रत बरफीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह, हजरत खाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह, बहादुर रहमतुल्लाह मुजद्दिद अल हुसैन रहमतुल्लाह अलैह, सईद अहमद शहीद रहमतुल्लाह अलैह, शाहुल महदी देलवी रहमतुल्लाह अलैह, नूर मोहम्मद निजाम रहमतुल्लाह अलैह, फतेह अलैह रहमतुल्लाह अलैह, करम जमत रहमतुल्लाह अलैह, औलिया के बुजुर्गीन सालिहीन जन्नत कब्र शिर हादिया बख्शिश करलाम। खास कर सरसिया शरीफ हजरत पीर साहब रहमतुल्लाह अलैह हादिया बख्शिश करलाम। खास कर सरसिया शरीफ मरहुम दादा हुजूर बड़ा बहुत दादी जान ফুরফুরাশির মন দাদা হুজুর বড় বহু নানা জানা হতে তাদের হাত দিয়ে বকশিশ করলাম। খাস করে আল্লাহ মরমের সাথে আব্বা আম্মা ভাই তাদের হাত দিয়ে বকশিশ করলাম। এখানে বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় জানা কবর হাত দিয়ে বকশিশ করলাম। অত্র এলাকায় জানা ইমান নিয়ে বিদায় হাত দিয়ে বকশিশ করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইয়া আল্লাহ, আমরা জীবনভর বহু গুনাহ করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো আপনি maaf করে দেন। আল্লাহ আমাদের সগীরা কবিরা জানা অজানা শিরকি বিদআতি যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ থেকে আমাদের maaf করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের কলবকে আপনি পরিষ্কার করে দিন, আমাদের কলবে জিকির জারি করে দিন, নফসে নফসে মুতমাইন্না করে দিন, ঈমানকে মজবুত করে দিন। ইমানের সাথে আমাদের সকলকে হুসনুল খাতা নসিব করে আল্লাহ। বালা মুসিবত বিপদ আপদ ফিতনা ফাসাদ হয়রানি পেশানি মামলা মোকদ্দমা সকল কিছু আমাদের সবাইকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ যাদের বিমার আছে বিমার শেফা করে দিন, যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করে দিন, যাদের মুসিবতে মুসিবত দূর করে দিন। আল্লাহ সকলকে নবীজির জিয়ারত শাফাত নসিব করে। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার। ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি দান করেন, দুনিয়া আখিরাতে ইজ্জত দান করেন, মৌতে কবরে হাসরে মিজানে সিরাতে সকল মঞ্জিলে আসার নিরাপদে আল্লাহ পৌঁছে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, বালা মুসিবত হেফাজত করেন। আল্লাহ জালেমের জুলুম থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ দুশমনের দুশমনি থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দ্বীন নিয়ে ইসলাম নিয়ে আদর্শ নিয়ে আকীদা নিয়ে সঠিক চরিত্র চলা তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আল্লাহ সবাইকে মাফ করুন। আল্লাহ আসমানি বলা আসমানি সমস্ত মুসিবত থেকে হেফাজত সবাইকে মাফ করুন। আল্লাহ আজকে মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ দিন দিন তারাক্কি দান করেন। আল্লাহ আল্লাহ মাহফিল আল্লাহ আর্থিক দিয়ে যেভাবে খেদমত করেছে সকলের খেদমতকে আপনি কবুল করেন। আল্লাহ দিন দুনিয়ার খায়ের এবং বরকত দান করেন। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের হাজী জয়নাল সাহেব তাকে তার ইচ্ছা সবাইকে নিয়ে হায়াত দান করে বাচ্চা
ভাই ব্রাদার তাদের বোন আল্লাহ যারা রয়েছে আল্লাহ সবাইকে নেককার সলে আল্লাহ রাখেন, দিনের খেদমত আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ, এই মাদ্রাসা আপনি দিন দিন তারাক্কি দান করেন আল্লাহ, হেদায়েতের মার্কাজ শেয়ার কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ সবচেয়ে শরীফকে কিয়ামত বিদআত মুক্ত রাখেন, হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করেন। হ্যাঁ আল্লাহ আমাদের সবাই মাফ করে আল্লাহ, বালা মুসিবত থেকে হেফাজত আল্লাহ, সবাইকে কবুল করে মাফ করে আল্লাহ, সবাইকে ওলি হিসাবে কবুল করে আল্লাহ, কাউকে খালি হাতে ফেরত দিয়েন না আল্লাহ, সকলকে ওলি হিসাবে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ সকলকে আল্লাহ মন্দির মসজিদ পৌঁছে আল্লাহ, অনেক স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র হাজির হয়েছে আল্লাহ, সবাইকে নেককার সালেহ আল্লাহওয়ালা হিসেবে কবুল করেন আল্লাহ, মাফ করে আল্লাহ, নবীজির ওসিলায় মাফ করে আল্লাহ, সমস্ত বিপদ থেকে হেফাজত করুন। اللهم صل على سيدنا محمد. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমার আব্দুল্লাহ মাফ করে তাতাল ইন্তেকাল আল্লাহ মাফ করে জান্নাত নসিব আল্লাহ, কবর আযাব কম করে হযরত পিশাব কেবলাকে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দারাজ করেন আল্লাহ, আল্লাহ ছোট ছোট হুজুর কেবলাকে নেক হায়াত দারাজ করেন আল্লাহ, সাহাবা হুজুর পীর মাদান সহ আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দান করেন আল্লাহ, সরসিনা দরবারকে কিয়ামত পর্যন্ত হকের উপর রাখুন আল্লাহ, আল্লাহ আমাদেরকে এই দরবারের গোলাম হিসেবে কবুল করুন আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও সবাইকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।